আসসালামু আলাইকুম। ফাইনালি অ্যাপল লঞ্চ করে দিল তাদের আইফোন এসি 2024 এসি 4 না, কোনোটাই না, আইফোন 16e। সো আমরা রিউমার থেকে জেনেছিলাম যে আইফোনের এই বেশ কয়েকটা নামের মধ্যে যে কোনো একটা নাম দিয়েই তারা তাদের লেটেস্ট এসি সিরিজের একটা ফোন লঞ্চ করবে এবং যেটা ফাইনালি আইফোন 16e নামে লঞ্চ হলো। এবং প্রাইস কত আপনারা জানেন? মাত্র $599। জি হ্যাঁ, এটা শোনার পরে অনেকেই আকাশ থেকে পড়বেন যে এসি সিরিজের ফোনগুলো কেন এত দাম। আসলে আমরা এসি সিরিজটাকে কি হিসেবে জানতাম, সেটা হচ্ছে যে কম দামি আইফোন বা সস্তার আইফোন। সো যারা একটু গরিব টাইপের ছিলেন আমার মতো কিন্তু ইউজ করতে চান আইফোন, সো তাদের জন্যই কিন্তু এসি সিরিজটা বানানো হয়েছিল। তারা কম দামে ছোট আইফোনের মধ্যে অনেক কিছু এক্সট্রা ফিচার্স দিয়ে তারা কিন্তু লঞ্চ করতো। বাট এইবার এই প্রাইসটা ছাড়িয়ে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যেটা আসলে বড় লোকদের কাতারে চলে গেছে। অ্যান্ড আমার মনে হয় যে এই ভিডিও দেখার পরে যারা ওয়েট করেছিলেন আইফোন এসির জন্য, তারা আসলে এই ফোনটা কেনার মতো সাধ্য করতে পারবেন না। সো যাই হোক, আজকে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফার্স্ট অফ অল আমরা প্রাইস নিয়ে আলোচনা করি, কারণ বাংলাদেশের মানুষের প্রাইস রেঞ্জটা খুবই টাইট থাকে। সো সেখানে আমরা রিউমার ভিডিওতে যেটা বলেছিলাম সেটা অলমোস্ট $500 আশেপাশে হবে আমরা বলেছিলাম। বাট সেটা আমাদের এক্সপেকটেশনের থেকে অনেকটা বেড়ে গিয়ে অলমোস্ট $600 দিয়ে আপনাকে হয়তো কিনতে হবে এখন এই ফোনটি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যদি টাকা আমরা কনভার্ট করি তাহলে এই $600 কিন্তু অলমোস্ট 75 থেকে 80 হাজার টাকার আশেপাশে চলে আসে। এবং নতুন অবস্থায় যদি বাংলাদেশে এই ফোনটা আসে তাহলে কেমন দামে সেল হতে পারে আপনারা হয়তো চিন্তা করেই বুঝতে পারছেন এবার। তো এইটা যে স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে সেটা আসলেই কি 80-85 হাজার টাকার একটা ফোন, সেটাই তো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলি তাহলে আপনারা সবাই জানেন আমাদের রিউমার ভিডিওতে আমরা বলেছিলাম এইটাতে কিন্তু অলমোস্ট আইফোন 14 যেটা রয়েছে ওইটার টুকটাক যে স্পেসিফিকেশন ওই রকমটাই ফলো করে আসছে। ইভেন যদি আমরা ডিজাইনের কথা বলি সেখানে আপনারা বক্স শেপ ডিজাইন দেখতে পাবেন, বড় সড়ো নচ রয়েছে, তার সাথে সেই টিপিক্যাল 60 হার্জের ডিসপ্লে। সো এইসব দিয়ে কি আসলে 80 হাজার টাকা এই ফোনটা কেনা উচিত হবে সেটা হয়তো আপনারা এখন ক্লিয়ারলি জানতে পারছেন। সো আমরা সেই জায়গায় এসি সিরিজের লেটেস্ট ফোন হিসেবে কখনোই কিন্তু এই এত বড় সড়ো নচ তার সাথে মোটা বেজেল দিয়ে কোনোভাবেই এই 60 হার্জের টিপিক্যাল ডিসপ্লেটা এক্সপেক্ট করব না, কারণ প্রাইস রেঞ্জ যেহেতু 80 হাজার টাকার আশেপাশে। তবে ডিসপ্লের কোয়ালিটিতে আবার কোনো কম্প্রোমাইজ আপনারা দেখতে পাবেন না। এখানে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তো কোয়ালিটিতে বেশ ভালো রয়েছে। তবে এই 2025 সালে এসে এত বড়সড় নচ এবং টিপিক্যাল 60 হার্জের ডিসপ্লে কোনোভাবেই মানানসই না এত দামি একটা স্মার্টফোন থেকে। অন্তত ডাইনামিক আইসল্যান্ড এবং তার সাথে হচ্ছে 90 হার্জ বা 120 হার্জের একটা ডিসপ্লে দিতে পারতো। তার সাথে সাথে ওএস হিসেবে একদম লেটেস্ট আপনারা অ্যাপেলের 18.4 পেয়ে যাচ্ছেন এবং চিপ হিসেবে রয়েছে অ্যাপেলের লেটেস্ট A18 বায়োনিক চিপ। তো আপনারা সবাই জানেন এটা সুপার ডুপার এক্সট্রিম কোয়ালিটির পাওয়ার ডেলিভার করতে পারে এই লেটেস্ট A18 প্রসেসরটা। সো এই ফোনটাতেও কিন্তু সেটাই দেওয়া হয়েছে যেটা আইফোন 16 সিরিজে দেওয়া হয়েছে। সো ওই প্রসেসরটার কারণে কিন্তু আপনারা মোটামুটি একদম হেভি পারফরমেন্স সেন্ট্রিক একটা ডেলিভার পাবেন, ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন অথবা হেভি কোয়ালিটির গেমিং করেন সব জায়গাতেই। এবং প্রসেসর পাশাপাশি র্যামেও কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আইফোনে আমরা সবসময় কম র্যাম দেখতে পারি, বাট এইটাতে কিন্তু আপনারা 8GB র্যামের পাশাপাশি 128, 256 এবং 512GB স্টোরেজের অপশন পেয়ে যাচ্ছেন। তো এখানে বলাই যাচ্ছে যে আমরা যদি স্টোরেজ হিসেবে প্রাইস রেঞ্জের চিন্তা করি একদম বেস ভেরিয়েন্ট মানে 8/128GB ভেরিয়েন্টটাই কিন্তু আপনারা পাচ্ছেন $599। সো এর থেকে বেশিতে গেলে আপনি বুঝতে পারছেন সেটা আরো উপরে চলে যাবে। অ্যান্ড কোনো একটা পজিশনে গিয়ে হয়তো আপনাকে লাখ টাকা দিয়েও এই এসি 4 বা আইফোন 16 এটা কিনতে হতে পারে। সো সেই জায়গায় বলাই যাচ্ছে যে যারা আসলে এই ফোনটার জন্য অপেক্ষা করেছিলেন, আমরা রিউমার ভিডিও বানানোর পরে সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন অপেক্ষা করছি, সো তাদের জন্য আসলে খুব একটা ভালো সংবাদ না এটা। কারণ এসি ফোনগুলো কিন্তু আসলে আমরা খুব কম বাজেটের মধ্যে আশা করি, সেই জায়গায় আমরা $450-500 মধ্যে পেলেও কিন্তু মোটামুটি মনকে সান্ত্বনা দেওয়া যেত। সেই জায়গায় এটা আসলে $600 বা তার উপরে যাওয়া কোনোভাবেই আমি বলতে পারি না যে এই ফোনটা আপনারা কিনেন। সেই জায়গায় কিন্তু আপনারা এখানে আইফোন 14 সিরিজ বা হচ্ছে 15 সিরিজের ফোনগুলো নিতে পারবেন। মানে অলমোস্ট এই বাজেটে যদি সেকেন্ড হ্যান্ড নেন তাহলে হয়তো আপনারা আইফোন 16 সিরিজও নিতে পারেন, 16ও নিতে পারেন। সো সেই জায়গা থেকে বলবো আমি যে কোনোভাবেই এত প্রাইস আসলে জাস্টিফাই করে না এই মডেলটার ক্ষেত্রে। তবে যদি আবার এই 16 এর সাথে আমরা যদি ক্যামেরা কম্পেয়ার করি সেখানে আপনারা এখানে জাস্ট একটা মাত্র সেন্সর পাচ্ছেন, তবে সেটা 48 মেগাপিক্সেলের, যা দিয়ে কিন্তু আপনারা ডিজিটালি জুম করে টেলিফটো লেন্সের যেই ব্যাপারগুলো সেটাও ফ্যাসিলিটি নিতে পারবেন। তবে তারপরও দিন শেষে আপনি জাস্ট একটা মাত্র লেন্স পাচ্ছেন অলমোস্ট 80 হাজার টাকার একটা ফোন থেকে, সেটা আসলে কোনোভাবেই কেউ মেনে নিতে পারবেন না, এটা আমিও পারেনি। সো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে হ্যাঁ, ইমেজ কোয়ালিটিতে অনেক ভালো পাবেন, হয়তো ভিডিও কোয়ালিটি ভালো পাবেন। তার সাথে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও শুট করার অপশন পাচ্ছেন। তাছাড়া ফ্রন্টে যেহেতু এখানে বড় সড়ো নচ ব্যবহার করা হয়েছে, সো এই নচের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফেস আইডি। সো এর আগে আমরা দেখতে পেয়েছিলাম ফিঙ্গারপ্রিন্ট, সো পুরনো সেই ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে এখন ফেস আইডি চলে এসেছে এবং এটা আপনারা সবাই জানেন খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে। এবং ব্যাটারির কথা আসলে সেটাও কিন্তু আগের এসি সিরিজ
থেকে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে এবং চার্জিং স্পিডটাকে কিছুটা বাড়ানো হয়েছে এবং আইফোন ক্লেম করছে যে 30 মিনিটেই কিন্তু অলমোস্ট 50% চার্জ হয়ে যাবে এই 16E ফোনটা। তার সাথে বিল্ড কোয়ালিটিতেও মোটামুটি ভালো থাকছে। এখানে আপনারা অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন এবং তার সাথে সামনে পিছনে খুবই হেভি আর্মর প্রোটেকশন পাবেন এবং তার সাথে সাথে কিন্তু IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ থাকবে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে পারফরম্যান্স বা হচ্ছে আদার্স যেসব সেক্টরগুলো রয়েছে সেসব সেক্টরে বেশ স্ট্রং একটা পজিশনে থাকবে। তবে প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এটা আসলে অনেক দিক থেকেই ঘাটতি রয়েছে বলা যায়। সেই জায়গা থেকে যদি আমি বলি যে এই প্রাইস রেঞ্জে অন্য আইফোনের কথা, সেটা আমাদের প্রথমেই মাথায় চলে আসবে আইফোন 16 এর কথা। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এটা এখনো আসে নাই। সো বাংলাদেশে আসার পর এটার প্রাইস রেঞ্জ অলমোস্ট যদি 80,000 টাকার মতোই চলে যায়, 75 থেকে 80,000 টাকা, সেক্ষেত্রে অবশ্যই রেকমেন্ড থাকবে যে এই ফোনটা না নিয়ে আসলে সেক্ষেত্রে আপনারা যদি আইফোন 16 নেন তাহলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন আইফোনের ক্ষেত্রে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা যাক বাংলাদেশে আসার পরে প্রাইস কেমন দাঁড়ায়, তারপরে হয়তো আমরা হাতে পেলে ইন ডিটেল ইউজ করে একটা রিভিউ এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা নেওয়া উচিত হবে কিনা আরো ভালো একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। সে পর্যন্ত পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।